নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, তাই বিচারের মাধ্যমে এই দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর এই দাবির পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর জানান, আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আখতার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। ৩ আগস্ট থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত ১৯ কার্যদিবসে এই মামলায় সাক্ষ্য দেন ৪৮ জন। ৪৮তম সাক্ষী হিসেবে রোববার সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে আহত আলী আহসান জুনায়েদ। তার আগে সাক্ষ্য দিয়ে শেষ করেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আদালতের কাছে আসলে ন্যায় বিচার প্রত্যাশা করেছি এবং যারা আসামি তাদের যাতে কঠোর শাস্তি প্রদান করা হয়। শুধু ব্যক্তির নয়, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আদালতের কাছে আওয়ামী লীগেরও বিচার চান তিনি। দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের সে সুযোগ আছে, আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে। ডেফিনেটলি আইনে সেই সুযোগ আছে, এটা সুমোটো করার সুযোগ আছে তদন্ত সংস্থার পক্ষে। ব্যক্তির বিচার করতে গিয়ে যদি কোনো সংগঠনের ব্যাপারে কোনো স্পেসিফিক ফাইন্ডিং আদালতের সামনে আসে, আদালত সে ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। কিন্তু একটা সংগঠনের বিরুদ্ধে স্পেসিফিক্যালি সংগঠনকে আসামি করে মামলা করার যে বিধান পরবর্তীতে আইনে সংযুক্ত হয়েছে, সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে, তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে, তারপরে ফর্মাল চার্জ দাখিল করতে হবে, সেটা আরেকটা প্রক্রিয়া। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আর ২ জন সাক্ষী উপস্থাপনের পর শেষ হবে সাক্ষ্য গ্রহণ। এদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ রোববার ৬ষ্ঠ দিনে সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের সঙ্গে পুলিশের গুলিতে আহত জুলাই যোদ্ধা সিয়াম হোসেন আয়ান। এর আগে ৫ দিনে এই মামলায় ৫ জন সাক্ষ্য দেন। শুধু আবু সাইদ হত্যা না, প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠু ফাঁসি আমি চাই। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।